আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদের কাছে ঢাকা ১২ আসনে আমি যে প্রার্থী হয়েছি, আমার নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আপনাদের সহযোগিতা চেয়েছিলাম। তো অনেক নাগরিকবৃন্দ আমাকে হেল্প করেছেন। আমি সেই হেল্পের ছোট একটা ব্যাখ্যা দিতে চাই এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই আপনাদের এই সহযোগিতার বিষয়ে। আমাদের তোফায়েল ভাই নামে একজন আছেন, উনি সাকুল্যে ৬৫,০০০ টাকা সাপোর্ট দিয়েছেন। আর একজন ভাইয়ের কাছ থেকে ২ লক্ষ টাকা পেয়েছি। এছাড়া একজন ৫,০০০ টাকা দিয়েছেন, ১০,০০০ টাকার অ্যামাউন্ট একজন দিয়েছেন এবং আরও প্রায় ২০,০০০ টাকা এটা বিচ্ছিন্নভাবে ভাঙা ভাঙা ১০০ টাকা, ৫০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকা, এভাবে প্রায় ২০,০০০, ২১,০০০ টাকা, ২১,০০০ টাকার মতো এসেছে। এই সব কিছু মিলায়ে একটা ব্যবস্থাপনা হয়েছে। আমি যদি একটু ক্যালকুলেটরে হিসাব করি আপনাদেরকে সামনে রেখেই, তাহলে আমি একটু দাঁড়ান। প্রথমে আগে খুচরা অ্যামাউন্টটা আগে ধরি। খুচরা অ্যামাউন্টটা হলো ২১,০০০ টাকা আসছে। ২১,০০০ যোগ ১০,০০০ যোগ ৫,০০০ যোগ ৬৫,০০০ যোগ আপনার হলো ২ লক্ষ টাকা। ২,০০০, ২০,০০০, ২ লক্ষ টাকা সব মিলিয়ে আমি সহযোগিতা পেয়েছি ৩,০১,০০০ টাকা। আমার নির্বাচনের কাজে সহযোগিতা পেয়েছি। আমি নির্বাচন করছি আমজনতা দল থেকে। সরি, এই পাশে একটু হালকা মার্কা দেখা যায়, মার্কা তো দেখা যাওয়া যাবে না, তাই না? যাক, ভোট চাচ্ছি না কারো কাছে এখন। আমরা তো কোনো জোটের না। ধরেন ফুয়াদ ভাইরা নির্বাচনী ক্যাম্পেইন অথবা আপনার হলো ক্লাউড ফান্ডিংয়ের দিকে গিয়েছে, তো ওনারা তো একটা জোটের, সেই জোটের সঙ্গে ১১টা দলের মানুষ আছে। তো ওনাকে ওই ১১ দলের মানুষ সবাই মিলে হেল্প করবে, বা আরও যারা বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্ট আছে। আমরা ছোট এস্টাবলিশমেন্ট, আমরা তো বিএনপির সাথেও নির্বাচনে জোটবদ্ধ না। সে জায়গা থেকে আমরা আমাদের এরিয়াটা অনেক ছোট, পরিসরটা অনেক ছোট এবং আমাদেরকে খুব কম মানুষ ভালোবাসে। যারা ভালোবাসেন তারা এই সহযোগিতাটা, আমার কাছে আশ্চর্য লেগেছে। আমি যদি এখানে কমেন্টে দিয়ে দিব লাইভ শেষ করে, আমার কাছে আসা অ্যামাউন্টগুলো ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা, এরকম অ্যামাউন্টগুলো ছিল বেশি। এবং এই সংখ্যাটা ছোট ছোট অ্যামাউন্টের সংখ্যা প্রায় ৫০০ প্লাস এটা হবে। তা আমি মনে করি যে আমাকে যেই ৫০০ জন অথবা ১,০০০ জন সহযোগিতা পাঠিয়েছেন, আপনারা আমাকে টাকা দেওয়ার বিষয়ে তো হেল্প করলেনই। আপনার ঢাকা ১২ আসনে যে সকল বন্ধু ভাইরা আছে তাদেরকে একটু বলে দিবেন যে অর্থের চেয়েও তারা যেন আমাকে একটু স্পেস দেয়, তাদের এখানে বসার স্পেসটা দেয়, তাদের এখানে গেলে সেখানে একটু দাঁড়ানোর স্পেস দেয় এবং আমি যেন কাজ করার সুযোগ পাই। আমি অনেকগুলো বিষয় এখানে স্টাডি করেছি। এখানের অবকাঠামোগত সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা এবং সবসময় একটা খোরাখুরির বন্দোবস্ত থাকে এই এলাকায়, সে কারণে একটা পেরেশানি হয়। তো এই বিষয়গুলো স্থায়ীভাবে একটা সমস্যা সমাধান হবে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ওই আন্দোলনটা আমারই ডাক দেওয়া ছিল, ১৮ সালের কোটা আন্দোলন। এবং তারপরেই তো ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম, সেখান থেকে গণ অধিকার পরিষদ। এবং বাংলাদেশে অনলাইন সিস্টেমকে ব্যবহার করে আন্দোলন সংগ্রামে ক্লাউড ফান্ডিংয়ে, এটা আমার উদ্যোগেই হয়েছিল। আপনারা বিভিন্ন জনকে এই বিষয়ে বকা দেন, গালি দেন, কিন্তু এই রাস্তাটা আমার দেখানো। তো অনেকে এটা নিয়ে সমালোচনা করে, কিন্তু আবার নিজেও এর মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমার যে রাজনৈতিক চিন্তা বোধ, যারা মনে করেন যে আমার জাতীয় সংসদে যাওয়া দরকার এবং আমার বিজয়ী হওয়া প্রয়োজন এবং আমাকে বন্ধু মনে করেন, যারা, আমি চাই না যারা মুক্তিযোদ্ধাকে অসম্মান করেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করেন, তাদেরকে হেয় করেন, তাদের পয়সা আমরা চাই না। তাদের একটা পয়সাও আমাদের কাছে যেন না আসে। সেটা হলো একবার কেউ ভুলে দিয়ে থাকলে আবার ফেরত নিতে পারবেন, আমি সেই ফেরত নেওয়ার ব্যবস্থাও করে দেব, সমস্যা নাই। কিন্তু তাদের পয়সাগুলো আমরা একদমই চাই না। যারা স্রেফ
আমাদের চিন্তাগুলোকে ভালোবাসেন। আমরা সার্বভৌমত্বের পক্ষে, যারা বাংলাদেশের জন্মের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, তাদেরকে নিয়ে আমরা উঠতে বসতে চাই, তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই। দুনিয়ার তাবৎ মানুষ যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হয় এবং তাতে যদি আমরা দুর্বল হয়ে যাই, তারপরেও তাদের ওই শক্তির সঙ্গে আমরা যাব না, সেই শক্তিশালী অর্থনীতির দিকেও আমরা যাব না। আমরা আমাদের নিয়ত এবং চিন্তা খুবই সুনির্দিষ্ট একটি জায়গায় একীভূত হয় যে আমাদের সাথে কাদের রাজনৈতিক সম্পর্ক আছে, কাদের নাই। তো যেহেতু আমরা বিএনপি কেন্দ্রিক রাজনৈতিক যে নির্বাচনী মোর্চা, সেই মোর্চার সঙ্গেও আমরা নাই সরাসরি, আবার জামাত যে একটা বলয় করছে সেটাও নাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে ছোট জায়গা থেকে প্রায় 19 জন নির্বাচন করছি বিভিন্ন আসনে। এর মধ্যে আমি ঢাকা 12 আসনে এখানে প্রার্থী হয়েছি। সামনে 21 তারিখে প্রতীক বরাদ্দ হলে সেই প্রতীক নিয়ে আপনাদের কাছে যাব। তার আগে আমি আমার যে প্রতীক, সেই প্রতীক নিয়ে ভোট চাইব না। এমনিতে দেখা সাক্ষাৎ করছি, সবার সাথে ওঠা বসা করছি। তো আমি একটু দেখাই দেই। এইটা হলো উল্টায় আসছে, তাই না? উল্টায় আসছে না, এটা উল্টায় আসছে। তারপরেও বলি 01725545950, ঠিক আছে? এটা আমার হলো বিকাশ এবং নগদ নাম্বার। তো আলহামদুলিল্লাহ অনেক হ্যারাসমেন্ট হয় আমার প্রত্যেকটা মুহূর্তে, সারাক্ষণ ফোন দিয়ে গালিগালাজ রুটিন করে একটা চক্র জামাত শিবির, তারা এই হ্যারাসমেন্টটা করে, এটা আমরা জানি। তো এরপরেও যে এতগুলো মানুষ হেল্প পাঠিয়েছে, সেজন্য অনেক ধন্যবাদ। আমি সংখ্যাটা একটু দেখাই দেই। হ্যাঁ, এই যে সংখ্যাটা দেখা যায়, 3,01,000 টাকার একটা আমাদের ডোনেশন। আমরা এই অর্থটা এই অঞ্চলে অফিস নেওয়ার জন্য ব্যয় করছি। তারপরে আরও কিছু অবকাঠামোগত টিম রেডি করা, প্রচারণা সামগ্রী প্রস্তুত, এই বিষয়গুলোতে নিয়ে আমরা হেল্প করছি, আমরা সাপোর্ট করছি। তো সবাই দোয়া করবেন আমরা যেন খুব অল্প সময়ে নিবন্ধিত হয়েছি। অনেকে তো অনেক আগে থেকে নির্বাচনী প্রচার করেছে, আমরা আমাদের জায়গা থেকে বেশি প্রচারণা মানুষের কাছে যেতেও পারেনি। ঢাকা 12 আসনের যারা আছেন, যখন প্রতীক বরাদ্দ হবে তখন আপনাদের কাছে প্রতীকের ছবি, লিফলেট এগুলো নিয়ে আসব। তার আগ পর্যন্ত প্রতীকের বিষয়টা ভোট চাচ্ছি না, জাস্ট সম্পর্ক ভালো, বন্ধুত্ব ভালো থাকবেন ইনশাল্লাহ। আর হলো সহযোগিতা আরও প্রয়োজন। হ্যাঁ, আমার যে সকল বন্ধুরা দেখছেন, আমার ক্লাসমেটরাও অনেকে রেসপন্স করেছেন, আমি দেখেছি। আমার ইউনিভার্সিটির বন্ধুরা, আমার কলেজের বন্ধুরা, আমার স্কুলের, বগুড়া জেলা স্কুলের অনেক সহযোদ্ধা আমাকে রেসপন্স করেছেন, অনেকে কমিটমেন্ট দিয়েছেন। যারা এখন বিভিন্ন জায়গায় জব করছেন, সার্ভিস করছেন, তারাও অনেক হেল্প করবেন। এছাড়া বড় ভাই শুভাকাঙ্ক্ষী যারা আছেন সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখে দেখে অভ্যস্ত, তো তারাও ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমাকে। এই সময়টাতে একটু অর্থের প্রয়োজন আছে বেশ কিছু বিষয়ে। আমরা প্রায় 10টা টিমে ভাগ করে কাজটা করছি। প্রত্যেকটা জায়গায় অর্থ ব্যয়ের একটা বিষয় রয়েছে, কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য অফিসগুলো নেওয়ার বিষয় আছে। তো একটু করে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। আর হলো দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা। হ্যাঁ, তো এটা একটা বিষয়, যারা আমাকে এককভাবে বকাবাজি করতেন, তো তাদের লোকরাও ক্লাউড ফান্ডিং করছে। এটা একটা পরিবর্তন, এটা একটা পরিবর্তন যে হান্নান মাসুদ সে আগে জোর জবরদস্তি করে চাঁদাবাজি করতো, চাঁদাবাজি ছাড়াই নিয়ে আসতে গেছিল, এখন সে আমার মতোই ক্লাউড ফান্ডিং করছে, তাই না হীরা ভাই? ঠিক আছে। তো এটা করছে। এই জায়গা থেকে রাজনীতিটা আসলে সবাইকে নিয়ে, রাজনীতি তো দেশকে নিয়ে, তো সবারই দায় আছে। দায়ের কথা আমি বলছি না, আমি আপনাদের কাছেই সহযোগিতা চাচ্ছি। আমি ধরা আছি, আমার সাপোর্ট প্রয়োজন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, জানাই দিলাম। আবার বিস্তারিত জানাবো। ছোট ছোট অ্যামাউন্টগুলো ভেঙে বললাম না, বড় অ্যামাউন্টগুলো বলেছি। তো চেষ্টা করব যদি বড় অ্যামাউন্ট যেগুলো আছে তারা যদি অনুমোদন দেয় ব্যাপকভাবে। দেখি আমার একলাসউদ্দিন ভূঁইয়া স্যার এখানে
আমার সাথে যুক্ত হতে চান একটু দেখি। ও না না, এটা আলী আক্কাস, একলাসউদ্দিন ভুইয়া না। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি। আমাকে পাঠিয়ে দেবেন একটু সবাই, যারা যারা। হ্যাঁ, 3,01,000 টাকা। আমি আশা করছি যে 25 লক্ষ টাকা মনে হয় নির্বাচনী ব্যয়ের একটা ইয়ে আছে, লিমিট আছে। এর চেয়ে বেশি ব্যয় করবো না, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।